হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের নিজের চ্যানেলে। আপনারা নিশ্চয়ই টেকনোলজি সম্পর্কে শুনেছেন। কিন্তু আজ আমরা এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি, আয়ারল্যান্ড। এটি এমন একটি দেশ যেখানে মানুষের সংখ্যা কম, কিন্তু মোবাইল ফোনের সংখ্যা বেশি। এই দেশে আপনি একটি সাপও দেখতে পাবেন না। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি লাল চুলের মানুষ এই দেশেই পাওয়া যায়। এখানে একটি নয়, বরং দুটি অফিসিয়াল ভাষা প্রচলিত। হ্যালোইন উৎসবের সূচনা এখান থেকেই হয়েছে এবং বিশ্বের সবচেয়ে পুরনো ইয়াট ক্লাবও এই দেশেই রয়েছে। এখানে অনেক দ্বীপ রয়েছে, কিন্তু কিছু দ্বীপে কেউ বসবাস করে না। আর এটি এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বন্ধুরা, আজ আমরা এই সুন্দর দেশ আয়ারল্যান্ড সম্পর্কে কথা বলছি। আরাম করে বসুন এবং চলুন শুরু করি আয়ারল্যান্ডের এক দারুণ ভ্রমণ। প্রথমেই বলে রাখি, আয়ারল্যান্ডের অফিসিয়াল নাম হল রিপাবলিক অব আয়ারল্যান্ড। এই দেশের মোট জনসংখ্যা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কম। এখানে প্রায় ৬৩% মানুষ শহরে বাস করে এবং ৩৭% মানুষ গ্রামে থাকে। এই দেশের রাজধানী হল ডাবলিন। অবাক করার বিষয় হল, আয়ারল্যান্ডের প্রায় ৬০% মানুষ এই শহরেই বাস করে, যদিও শহরটি খুব বড় নয়। এখানে অনেক বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার রয়েছে এবং যারা ব্যবসা করেন তাদের জন্য এটি খুব ভালো জায়গা। এই কারণেই এখানে এত বেশি মানুষ বাস করে। ভারতের মতো এখানেও প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষমতাবান। প্রেসিডেন্টের ক্ষমতা তুলনামূলক কম। তিনি মূলত সরকারের কাজের তদারকি করেন। আয়ারল্যান্ডে আপনি মদ্যপান করতে পারেন, কিন্তু পাবলিক প্লেসে নয়। এই বিষয়ে নিয়ম খুব কঠোর। যদি কেউ অতিরিক্ত নেশা করে এবং নিজেকে সামলাতে না পারে, তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আয়ারল্যান্ডকে এমারাল্ড আইল নামেও ডাকা হয়, কারণ এখানে প্রচুর সবুজ প্রকৃতি রয়েছে। এখানে আপনি সবুজই বেশি দেখতে পাবেন। এই দেশের সৌন্দর্য দেখার পর হয়তো অন্য কোনো দেশ আর ততটা ভালো লাগবে না। আয়ারল্যান্ডের সৌন্দর্যের কথা বলতে গেলে বলতে হয়, এখানে গ্রীষ্মকালেও প্রচুর বৃষ্টি হয়। বলা হয় পুরো ইউরোপে সবচেয়ে বেশি বৃষ্টি আয়ারল্যান্ডেই হয়। অনেক সময় টানা ৪০ দিন পর্যন্ত বৃষ্টি হতে থাকে। নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি একটি সাপও দেখতে পাবেন না। আশ্চর্যের বিষয় হল, চারদিকে ঘাস আর বন জঙ্গল থাকা সত্ত্বেও এখানে কোনো সাপ নেই। অনেকের মতে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে বলে সাপ বাঁচতে পারে না। আয়ারল্যান্ডের মানুষদের পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ মানুষদের মধ্যে ধরা হয়। তারা এমন মানুষ যারা কেউ না দেখলেও ট্রাফিক নিয়ম মেনে চলে। তাদের কাছে দেশের আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা তা কখনো ভাঙে না। বন্ধুরা, যদিও এখানে মদ্যপান প্রচলিত, তবুও এখানকার মানুষ খুবই খোলামেলা ও আনন্দপ্রিয়। এখানে বিয়ার পান খুব জনপ্রিয়। জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ হলেও বিয়ার খাওয়ার দিক থেকে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এখানে গিনেস বিয়ার সবচেয়ে বিখ্যাত। আশ্চর্যের বিষয় হল, প্রতিদিন এখানে প্রায় ১ কোটি গ্লাস বিয়ার পান করা হয়। আয়ারল্যান্ডের মানুষ চাও খুব পছন্দ করে। আয়ারল্যান্ডের মানুষ যত খুশি চা পান করতে পারে, যদি তাতে চিনি না দেওয়া হয়। চা পানের ক্ষেত্রে আয়ারল্যান্ড বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। গড়ে একজন মানুষ দিনে প্রায় ৩ কাপ চা পান করে। ঠান্ডা আবহাওয়া এবং ব্রিটেনের কাছাকাছি অবস্থানের কারণে চা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার মানুষ মাছের নানা পদ খুব পছন্দ করে। তারা সকাল সন্ধ্যা মাছ খেতে পারে। অনেকেই মনে করে মাছ খেলে শক্তি বাড়ে। আয়ারল্যান্ডের কোনো জাতীয় ধর্ম নেই। এই দেশটি বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় প্রতীক একটি বাদ্যযন্ত্র, হার্প। আয়ারল্যান্ডে কোনো গান জনপ্রিয় হতে হলে প্রায় ৫,০০০ কপি বিক্রি হওয়া দরকার, আর বেস্ট সেলার হতে হলে প্রায় ৩,০০০ কপি বিক্রি করলেই হয়। সমুদ্রে যে সাবমেরিন দেখা যায়, সেটিও প্রথম এই দেশের লোকেরাই তৈরি করেছিল। আমরা আগেই বলেছি যে বিখ্যাত জাহাজ টাইটানিকও আয়ারল্যান্ডেই তৈরি হয়েছিল। হ্যালোইন উৎসব প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় এবং এটি আয়ারল্যান্ডের সামহেইন নামের একটি স্থানীয় উৎসব থেকে এসেছে। এই দিনে মানুষ জঙ্গলে গিয়ে আগুন জ্বালায় এবং ভয়ঙ্কর মুখোশ পরে। আয়ারল্যান্ডের অফিসিয়াল ভাষা আইরিশ হলেও খুব কম মানুষ এটি ব্যবহার করে। মাত্র ২% মানুষ প্রতিদিন এই ভাষায় কথা বলে। বেশিরভাগ মানুষ ইংরেজি ভাষাই বেশি ব্যবহার করে। এখানে প্রতি কয়েক কিলোমিটার পর পর মানুষের উচ্চারণ বদলে যায়, তাই কখনো কখনো বোঝা কঠিন হয়ে যায়। আয়ারল্যান্ডের মানুষ খুব শিক্ষিত এবং শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রায় প্রতিটি শিশু স্কুলে যায় এবং শিক্ষার হার প্রায় ৯০%-এরও বেশি।
তবে এত শিক্ষিত হওয়ার পরেও অনেক মানুষ এখনও ভূত-প্রেতে বিশ্বাস করে। আজও এখানে অনেক এমন জায়গা আছে যেখানে কেউ যায় না, কারণ মানুষ মনে করে সেখানে খারাপ শক্তির বসবাস। অনেকেই মনে করেন আয়ারল্যান্ডের সব মানুষের চুল লাল, কিন্তু এটি ভুল। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১০০ জনে মাত্র ৯ জনের চুল প্রাকৃতিকভাবে লাল। এখানকার মানুষ খুব স্বাস্থ্য সচেতন। তারা নিয়মিত ব্যায়াম করে এবং সকাল সন্ধ্যায় দৌড়ায়, তাই বৃদ্ধ বয়সেও তারা তরুণ দেখায়। এখানকার খাবারও খুব ভালো এবং তারা খুব কম তেল মশলা ব্যবহার করে। আয়ারল্যান্ডের জাতীয় খেলা হল হার্লিং, যা অনেকটা হকির মতো। এই খেলায় স্টিক দিয়ে বল আঘাত করতে হয়। এখানে খেলাধুলা নিয়ে মানুষের মধ্যে খুব উৎসাহ রয়েছে। ডাবলিনে একটি বড় স্টেডিয়াম রয়েছে, যা বিশ্বের অন্যতম বড় স্টেডিয়ামগুলোর একটি। আয়ারল্যান্ডের মানুষ খুব রোম্যান্টিক বলে পরিচিত। এখানে ৬০%-এরও বেশি বিয়ে লাভ ম্যারেজ। এখানকার মেয়েদের বিশ্বের সবচেয়ে সুন্দরীদের মধ্যে ধরা হয়। আইপিএলের যে চিয়ার লিডাররা দেখা যায় তাদের অনেকেই আয়ারল্যান্ডের। হলিউডেও অনেক বিখ্যাত অভিনেত্রী আয়ারল্যান্ডের। এখানকার মানুষ ভ্রমণ করতে খুব পছন্দ করে এবং বছরে অন্তত একবার অন্য দেশে যায়। আপনি যদি বিদেশে কোথাও ঘুরতে যেতে চান, যেখানে শান্তি, প্রকৃতি, বিনোদন এবং ভালো খাবার সবই রয়েছে, তাহলে আয়ারল্যান্ড একটি খুব ভালো বিকল্প। এটি এমন একটি পর্যটন স্থান যেখানে একসাথে পৃথিবীর নানা রং দেখা যায়। এখানে ভিড় কম, তাই ভ্রমণ খুবই শান্তিপূর্ণ হয়। যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে প্রায় ২ মাসের মধ্যে ভিসা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল সবুজে ভরা সুন্দর দেশ আয়ারল্যান্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি কখনো এই দেশে ঘুরে থাকেন, আপনার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।